প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়, এই যে ল্যাম্পপোস্টের খাম্বা, তারপরে এই ডিভাইডারের খাম্বাগুলোর সাথে এই দুর্নীতিবাজদেরকে, এরা সহস্র হোক, বাঙালি আছে 17 কোটি 18 কোটি বাঙালি আছে, এদেরকে খাম্বার সাথে জায়গায় জায়গায় তাদেরকে বাইদা, এরপরে মনে করেন যে উলঙ্গ কইরা এদেরকে পিটানো হবে। কত নির্লজ্জ, কতটা নির্লজ্জ না হলে সে বক্তব্য রাখে যে এই সম্পদ নাকি সে এতিমখানায় দান করছে, গরিব মেহনতি মানুষের উন্নয়নে দান করছে, বা মসজিদ মাদ্রাসায় দান করছে। প্রতিদিন দুর্নীতিবাজদের বিভিন্ন খবর, সরকারি কর্মকর্তাদের দুর্নীতির খবর আমরা চারপাশে দেখতে পাই। কয়টার বিচার হয়েছে? এই সরকারের যদি কথাই বলি, এই সরকার যে এত বছর যাবৎ 4 টার্ম ক্ষমতায় আছে, কয়টা দুর্নীতিবাজের বিচার সরকার সঠিকভাবে করছে? আপনি বলেন কি, সরকারের প্রশ্রয় যদি না দিত, সরকার প্রশ্রয় না দিলে আপনি চিন্তা করেন, দুর্নীতি দমন কমিশন, এই তো আমার থেকে এখানে 100 মিটার দূরে দুর্নীতি দমন কমিশনের অফিস, এত বড় একটা সেট আপ, এত কর্মকর্তা কর্মচারী রাষ্ট্র রাখছে দুর্নীতিবাজ ধরার জন্য, তারা ধরতে পারে না। এক ছাগলে দুর্নীতি ধরায় দিছে, ছাগলে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ধরায় দিছে। তাহলে ওরা কত নম্বর ছাগল, ওরা কত নম্বর রাম ছাগল না হইলে আজকে ওরা দুর্নীতিবাজদেরকে তারা না ধরতে পারে, না করে কোনো দুর্নীতির নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা। সরকারের স্পষ্ট মদত আছে। কেন বেনজির সাহেব যখন পুলিশের কর্মকর্তা ছিল, পুলিশের আইজিপি ছিল, তখন কি র্যাবের প্রধান যখন ছিল, তখন কি সারা বাংলাদেশে যখন উনি জমিগুলো দখল করে অবৈধভাবে, আমার গাজীপুরে অনেক জমি সে দখল করছে, এগুলো যখন দখল করে তখন কি রাষ্ট্রের সহযোগিতায় দখল করে না? এই রাষ্ট্রের আমার আপনার টাকার এই পুলিশ বাহিনী, আমার আপনার ট্যাক্সের টাকার পুলিশ বাহিনী দিয়েই তো সেগুলো দখল করে। তখন রাষ্ট্র কি ঘুমাইছিল? তখন দুদকেরা কি আঙ্গুল চুষছিল? মোটেও চুষে নাই। এই দেশে তো বিচারহীনতার সংস্কৃতি বিদ্যমান, এই দেশে কোনো বিচার হয় না। কিছুদিন আগে এক ছাগল এক মতিউর সহ, তার সংসার সহ, তার সাম্রাজ্য সহ সব কিছু ধসায় দিছে এক বোবাজাত ছাগলে। আজকে মানে আমাদের লজ্জাজনক বিষয় হলো, আমরা কোনো অ্যাকশন তার বিরুদ্ধে এখনো দেখতে পাই নাই দৃশ্যমান। এই বেনজির আহমেদের মতো বড় বড় বেনজির, রাঘব বোয়াল, এরকম মতিউরের মতো শত না সহস্র মতিউর এই লক্ষ লোকান্তরে তারা লুকায় আছে। এদেরকে ফাইন্ড আউট করে, এদেরকে জাতির সামনে দাঁড় করে গণ আদালতে তাদের বিচার করা উচিত। কারণ আমার আপনার কষ্টের, এই কৃষক শ্রমিক মেহনতি মানুষের কষ্টের টাকায়, এই তারা ট্যাক্সের টাকা তারা মাইরা, তারা আজকে হাজার হাজার বিঘা জমি নিয়ে রিসোর্ট করে, তারা আলিশান বাড়িঘর তৈরি করে, তারা আজকে লাক্সারি লাইফ লিড করে। তাদেরকে জনতার সামনে, আমি মনে করি না আমার আদালতের প্রতি পূর্ণ আস্থা নাই। আমি মনে করি এদেরকে কোনো এক সময় এই স্বৈরাচারের পতন হবে। ওই সময় এদেরকে এই যে ল্যাম্পপোস্টের খাম্বা, তারপরে এই ডিভাইডারের খাম্বাগুলোর সাথে এই দুর্নীতিবাজদেরকে, এরা সহস্র হোক, বাঙালি আছে 17 কোটি 18 কোটি বাঙালি আছে, এদেরকে খাম্বার সাথে জায়গায় জায়গায় তাদেরকে বাইদা, এরপরে মনে করেন যে উলঙ্গ কইরা এদেরকে পিটানো হবে। আমি আমার খুব লজ্জা লাগছে একটা কথা শুনে, যে এক ড্রাইভার সম্প্রতি তার ড্রাইভারের সম্পদ বিভিন্ন টেলিভিশন মিডিয়ার মাধ্যমে দেখছি, তার বিশাল অট্টালিকা, বিশাল হোটেল রিসোর্ট থেকে শুরু করে বিশাল ব্যবসা, ছেলের নামি দামি গাড়ি, বিরাট বিলাসী জীবন, রাজনৈতিক বিশাল অবস্থা, বাংলোর সামনে তার বিশাল বড় ব্যানার রাজনীতি। এই ড্রাইভার কে ছিল? এই ড্রাইভার ছিল এই প্রশ্ন ফাঁস জড়িতদের এক সহযোগীদের একজন। সে সরকারি কর্মচারী, এই রাষ্ট্রের চাকর। এই রাষ্ট্রের চাকরের অবস্থা কিভাবে আজকে এই অবস্থায় গেল, মানে রাজার অবস্থায় গেল, আজকে আপনারা জানলে অবাক হবেন যে এই রাষ্ট্রের যাদের উপরে দেওয়া হয় আমানত, প্রশ্নপত্রগুলো খাম করা থাকে, হ্যাঁ, বা বহন করার সময় এই ড্রাইভারদের দ্বারাই বহন করা হয় বিভিন্ন সিক্রেট সময় প্রশ্নগুলা। প্রেসের থেকে যখন আসে, এই প্রত্যেকটা মানুষ হচ্ছে রাষ্ট্রের কর্মচারী, তারা হচ্ছে আমাদের এই রাষ্ট্রের তারা আমানত তাদের কাছে দেওয়া আছে। এই আমানতকে খেয়ানত কইরা এক শ্রেণীর মানুষ সম্পদ অঢেল কামায়া বা মসজিদ মাদ্রাসায় দান করছে। একদিক দিয়ে আমানতের খেয়ানত করছে, রাষ্ট্রের সাথে বেইমানি করছে, আবার অন্যদিকে সে পাহাড় পরিমাণ দুর্নীতি কইরা সম্পদ কামাইছে, এবং আবার সেই সম্পদের জাকাত ফেতরা হিসেবে সেইটাকে বুঝাইতেছে যে আমি দান খয়রাত করতেছি এই দুর্নীতি কইরা। স্বাধীনতার 52 বছর পরে দাঁড়িয়ে
মানে এমন একটা শিক্ষা ব্যবস্থা, এমন একটা ভঙ্গুর মানে জাতি ধ্বংসের ব্যবস্থার মধ্যে দাঁড়ায় আছি, যেখানে প্রশ্ন ফাঁস এটা প্রত্যেকটা বছর প্রতি 3 মাস অন্তর অন্তর এক একভাবে এক এক পরীক্ষায় এক এক নিয়োগে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, বিভিন্ন মানে প্রাইমারি স্কুলের মনে হয় ক্লাস 5-এর প্রশ্ন পর্যন্ত ফাঁস হয়, বিসিএসের প্রশ্ন ফাঁস হয়, পিএসসির প্রশ্ন ফাঁস হয় থেকে শুরু করে প্রত্যেকটা নিয়োগের প্রশ্ন ফাঁস হয়। আজকে এই 52 বছর পরে 53 বছর পরে এই দেশে এখনও পর্যন্ত এমন একটা কাঠামোই তৈরি করতে পারে নাই যেই কাঠামোতে ছাত্রছাত্রীদের এই শিক্ষা জীবনকে নিরাপদ করবে, পরীক্ষার ব্যবস্থাটাকে প্রশ্নকে সুরক্ষা দিবে, এই রকম সিস্টেম কেন তৈরি হয় নাই? আজকে এর পিছনে আমাদের একটা মানে কয়েকটা পয়েন্ট আনতে হবে যে আজকে আমার দেশ একটা স্বৈরতান্ত্রিক দেশে রূপান্তর হয়েছে, স্বৈরতান্ত্রিক মানে নেতার দ্বারা এই দেশের শাসন ব্যবস্থা চলমান। স্বৈরতান্ত্রিক সরকার শুধুমাত্র আছে সে তার কিভাবে ক্ষমতা, সে তার কিভাবে তার গদি টিকায় রাখবে, এই ইস্যুতে সে তার জায়গায় সক্রিয় আছে। কিন্তু আজকে আমাদের এই যে আমাদের কোমলমতি শিশুরা, কলেজ পড়ুয়া ছাত্ররা, ভার্সিটি পাশ করা যেই আজকে নবীন যারা আজকে চাকরি জীবনে যারা পা রাখবে, আজকে এই শ্রেণীর তরুণ প্রজন্মকে আজকে হতাশায় ফেলে দিছে। এই হতাশার অন্যতম কারণ হচ্ছে তারা আজকে ঠিকমতো ঘুমাইতেও পারে না। এই হতাশার অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রশ্ন ফাঁস। আজকে কোনো সেক্টরেই কোনো প্রশ্নই আজকে আপনার সরকার এটাকে রিজার্ভ করে রাখতে পারতেছে না পরীক্ষা পর্যন্ত। এর জন্য সীমাহীন দুর্নীতি, আজকে এই স্বৈরতান্ত্রিক সরকারের মনোভাব, শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক তার চিন্তাভাবনা এবং ক্ষমতা কুক্ষিগত করে সামনের কীভাবে 41 সাল পর্যন্ত যাবে, পরবর্তী প্রজন্মকে উনি ক্ষমতা বুঝাই দিবে, এই যে একটা মানে মরণ নেশাতে উনি ব্যস্ত। এর ফলে আমার পুরা জাতি আজকে তরুণ প্রজন্ম থেকে শুরু করে তরুণ প্রজন্মের অভিভাবক থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণী আজকে হতাশাগ্রস্ত হতেছে। একটা অনিশ্চয়তার বাংলাদেশে আজকে তারা আছে। কোনোভাবেই এই বাংলাদেশকে এই অবস্থা থেকে আমরা মনে হয় না বের করতে পারবো। কারণ এত ডাক্তার ভুয়া তৈরি হয়েছে, এত ভুয়া বিসিএস ক্যাডার তৈরি হয়ে গেছে, এত প্রশাসনের বিভিন্ন খাতে এত দুর্নীতি করে এত প্রশ্ন ফাঁসের মাধ্যমে এত লোক ঢুকে গেছে। আমি মনে করি যে এটা একদম চূড়ান্ত ধ্বংসের পথে চলে গেছে। শত ইন্টেলিজেন্সের অনেক কর্মকর্তা আছে, আমি বলবো এরা অনেক দেশপ্রেমিকও আছে। এনএসআই ডিজিএফআই থেকে শুরু করে সরকারের প্রত্যেকটা সংস্থার মধ্যে দেশপ্রেমিক আছে, বাট তারা কোণঠাসা। সরকারের ওই দুর্নীতিবাজ কর্মকর্তা, ওই লুটতরাজ কর্মকর্তাদের কারণে সরকারের একক ছত্রছায়া দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে এক পৈশাচিক আনন্দে সরকার আজকে সরকার যারা যে দল নিয়ন্ত্রণ করতেছে ওই দল পৈশাচিক এক আনন্দ উল্লাসে তারা মাইতে উঠছে, যার কারণে ওই দেশপ্রেমিক কিছু কর্মকর্তা তারা কিন্তু এদের কাছে পায়রা উঠতেছে না। তারা পারবে কোনো এক সময় যখন এই অবস্থার উন্নতি হবে, আমাদের এই গণতান্ত্রিক অবস্থা, ভোটাধিকার ব্যবস্থা, সরকারের আমাদের পরিচালনা ব্যবস্থার যখন উন্নতি তখন তারা কাজ করবে। কিন্তু স্পষ্টত সরকারের মদদেই এই বেনজির তৈরি হচ্ছে, এই মতিউর তৈরি হচ্ছে, এই প্রশ্ন ফাঁসকারী বড় বড় চক্র তৈরি হইতেছে। প্রত্যেকটা কিছু সরকারের মদদে হচ্ছে এবং সরকারই দায় এড়াইতে পারে না। 40 বছর না 50 বছর পর হলো মাটির নিচে গেল এই তরুণ প্রজন্ম এগুলোর বিচার করে ছাড়বে।